হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা এই ভিডিওতে অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3 অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটেই পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একদম সঠিক উত্তর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। দেখো, প্রথমেই টাস্ক 1 দেওয়া আছে, এখানে তিনটে অ্যাক্টিভিটি দেওয়া আছে। আমরা দেখব প্রথম অ্যাক্টিভিটি, রাইট দ্য সুপারলেটিভ ফর্মস অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। আমরা জানি অ্যাডজেক্টিভসের তিনটে ফর্ম হয়, পজিটিভ, পজিটিভ, এরপর হচ্ছে তোমার একটা মাঝখানে, এবং লাস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্মস। এখন দেখো, এই যে সুপারলেটিভ ফর্মস, এটা কি না, এটা হচ্ছে একদম সবচেয়ে বেস্ট, মানে সবচেয়ে একদম লাস্ট যে ফর্মসটা। এখন দেখো, পজিটিভ যেটা পজিটিভ ফর্মস, তার হচ্ছে সুপারলেটিভ ফর্মস কী হবে, গুড থেকে হবে বেস্ট। ওকে, কাইন্ড থেকে এটা কাইন্ডেস্ট বলা যায় বা মোস্ট কাইন্ডও বলা যায়। বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার পজিটিভ ফর্মস থেকে সুপারলেটিভ ফর্মস। তাহলে পজিটিভ ফর্মস, কম্পারেটিভ ফর্মস আর সুপারলেটিভ ফর্মস তিন রকম, যেমন গুড, বেটার, বেস্ট। বেটারটা হচ্ছে কম্পারেটিভ, আর হচ্ছে সুপারলেটিভটা হচ্ছে বেস্ট। গুড, বেটার, বেস্ট। কাইন্ডার, কাইন্ডেস্ট। বিউটিফুল থেকে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এই মোস্ট বিউটিফুল সুপারলেটিভ ফর্মস। এবার দেখো অ্যাক্টিভিটি 2, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন বলা হয়, যখন ঘটমান বর্তমান। আর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান হচ্ছে তোমার অতীত। এখন দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা হচ্ছে এইরকম, প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার অ্যাম, ইজ, আর, তার সঙ্গে ভার্ব, তার সঙ্গে আইএনজি, আর লাস্টে অবজেক্ট থাকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যাম, ইজ, আর তার সঙ্গে ভার্ব এবং আইএনজি, এটাই হচ্ছে মেন জিনিসটা। পাস্ট কন্টিনিউয়াস হলে একই রকমভাবে ওয়াজ, ওয়্যার, তার সঙ্গে ভার্ব এবং আইএনজি হবে। তাহলে এখানে দেখো প্রথম যেটা দেওয়া আছে, আই ড্যাশ এ লেটার নাও। আমি এখন একটা চিঠি কি করছি, রাইট করছি। তাহলে এটা কি, চিঠি লিখিতেছি হবে, আমি চিঠি লিখছি এখন। সুতরাং এটা কি হবে, এটা প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে তাহলে কি হবে, আয়ের পরে এম, তার সঙ্গে ভার্ব হচ্ছে রাইট, তার সঙ্গে আইএনজি, রাইটিং। তাহলে আই অ্যাম রাইটিং। ওকে, এবার দেখো, ইট ড্যাশ হেভিলি ইয়েস্টারডে, রেন। তাহলে ইট ইট রেন মানে হয়েছিল, বৃষ্টি হয়েছিল হেভিলি, খুব, ইয়েস্টারডে গতকাল। তাহলে গতকাল যেহেতু বলছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে পাস্ট টেন্স যেহেতু হয়ে গেছে, সুতরাং এখানে আমরা লিখবো কি, ওয়াজ, ওয়্যার। তাহলে ইটের পরে কি হয়, ওয়াজ, আর রেন তার সঙ্গে আইএনজি যোগ করে দেবো। তাহলে ইট, সরি এটা ভুল হয়ে গেছে, ইট ওয়াজ রেনিং হবে। ঠিক আছে, এটা ইজ নয়, এটা হচ্ছে ওয়াজ করে দেবে। ঠিক আছে, এটা ইট ওয়াজ রেনিং হবে। এরপর দেখো, উই ড্যাশ টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল্ড আউট। তাহলে দেখো, আমার বাবা যখন কল্ড আউট করেছিল, তখন আমরা মেলাতে গিয়েছিলাম। তাহলে এটা অতীতকালের ব্যাপার, তাই না? এটা পাস্ট টেন্স, সুতরাং উই ওয়্যার, উইর পরে ওয়্যার হয়। তাহলে উই ওয়্যার গোয়িং, তাই না? গো তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, সুতরাং উই ওয়্যার গোয়িং, এটা হয়ে যাবে। ওকে, তাহলে উই ওয়্যার গোয়িং চলে। তাহলে এরপরে দেখো, আমরা অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওয়ান ইজ ডান ফর ইউ। পার্টিসিপেল অ্যাডজেক্টিভস, দ্য পুলিশম্যান কট দ্য রানিং থিপ, মানে চলন্ত, দৌড়ন্ত থিপ, চোরকে ধরেছিল। এখন এই যে দেখো, অ্যাডজেক্টিভ বলতে আমরা সাধারণত বুঝি কি, যেগুলো নাউনের দোষগুণ প্রকাশ করে, নাউনের আগে বসে, তাই না? তাহলে নাউনের আগেই দেখবে এই অ্যাডজেক্টগুলো পেয়ে যাবে তুমি। এখানে দেখো যেটা রয়েছে, দ্য ইনজিওর্ড ম্যান, মানে যেটা অসুস্থ বা যেটা ক্ষতপ্রাপ্ত হয়েছে, ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। তাহলে এই যে ম্যানের আগে যে বসেছে ইনজিওর্ড, এটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নিচে আন্ডারলাইন করে দিলে। এবার দেখো, দ্য টায়ার্ড চাইল্ড, টায়ার্ড মানে ক্লান্ত, ক্লান্ত শিশু, সুন ফেল অ্যাসলিপ, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। তাহলে এই যে ঘুমন্ত শিশু, টায়ার্ড, ঘুমন্ত নয়, ক্লান্ত শিশু, টায়ার্ড চাইল্ড, সুতরাং টায়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ।
পিপুল মিস্টুক দ্য শাইনিং স্টোন অ্যাজ ডায়মন্ড। তাহলে লোকজন কি করে, শাইনিং স্টোনকে ডায়মন্ড ভাবে মিস্টেক করে মানে ভুলভাবে। তাহলে এই যে শাইনিং স্টোন, স্টোনের আগে দেখো বসেছে শাইনিং, মানে কেমন স্টোন, শাইনিং স্টোন, চকচকে স্টোন। তাহলে সুতরাং এই শাইনিংটা হচ্ছে তোমার এখানে অ্যাডজেক্টিভ, বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 করবো 2021 সাল ক্লাস 7-এর ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 নিয়ে আলোচনা করব। ওকে, দেখো এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি টাস্কের 2 নম্বরে রয়েছে অ্যাক্টিভিটি 1, 2, 3 3 রকম রয়েছে, আমরা আলোচনা করছি। দেখো প্রথমে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স ফলো। দ্য কিং অফ কিংস মানে রাজাদের রাজা, এম্পেরর আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া যে ইন্ডিয়াকে শাসন করেছে, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। তাহলে দেখো আকবর যে ইন্ডিয়াকে শাসন করেছে কিন্তু সে হচ্ছে খুব ভালোবাসে কি, আর্ট, মানে আর্ট যে বিভিন্ন আঁকাঝোঁকা, সায়েন্সেস, লিটারেচার, সাহিত্য এবং মিউজিককে। ওয়ান ডে একদিন, অন এ ফাইন মর্নিং একটা ভালো সকালে, সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং সে হাঁটছিল, ইন হিজ ভাস্ট গার্ডেন বড় একটা গার্ডেনে, হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড তার গার্ডেনে হচ্ছে লাইন্ড উইথ ট্রিজ মানে লাইন দিয়ে ট্রিজ রয়েছে, দ্যাট প্রডিউসেস যে গাছগুলো প্রডিউস করছে, দ্য টেস্টিয়েস্ট মানে খুব সুস্বাদু অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম সমস্ত রাজ্য জুড়ে এরকম রয়েছে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স সেখানে ফুলও ছিল, অল অফ অল শেপস অ্যান্ড সাইজ সব রকম শেপ এবং সাইজের ফ্লাওয়ার ইন হিজ গার্ডেন। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড মিনিস্টার সে তার একটা সবচেয়ে বিশ্বস্ত মন্ত্রী ছিল, বীরবল উইথ হিম তার সঙ্গে। বাট দ্য গ্রেট এম্পেরর আকবর কিন্তু মহান যে সম্রাট আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড তার মনে কোনো শান্তি ছিল না। দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান দ্য কোয়ালিটি মানে যেটা দ্য গুণগত গুণ যেটা উইদাউট হুইচ নো ওয়ান নট ইভেন দ্য কিং অফ কিংস ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। তাহলে তার মধ্যে দেখো যে গুণটা শান্তি ছিল না, যে শান্তি নেই বলে সে কোনো কিছুকেই অ্যাপ্রিসিয়েট করতে পারতো না, অর্থাৎ বিউটি মানে যেটা বিউটি সুন্দরকে সে যে প্রশংসা করবে সেটা পারতো না, কারণ মনে শান্তি নেই। ওয়াইজ বীরবল জ্ঞানী বীরবল নোটিসিং দিস এটা নোটিস করলো মানে দেখলো, অ্যান্ড আক্স বীরবল আক্স আকবর আকবরকে জিজ্ঞাসা করলো, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং ও মহান এবং ক্ষমতাশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ তোমার কি সমস্যা হচ্ছে, কি তোমাকে সমস্যা করছে। ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ মনে হচ্ছে না তুমি তোমার মধ্যে ঠিকভাবে রয়েছে। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম আমার রাজা কোনো সময় নেভার ফেলস মানে ফেলস করছে কখনো ব্যর্থ হচ্ছে না, টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। দেখো আমার রাজা হচ্ছে যে সব গ্রেটেস্ট যে কিংডমের বিউটি ছিল সেটা এনজয় করতে পারছে না, কেন, কি হয়েছে তোমার। এবার দেখো ডেসক্রাইব দ্য ফলোয়িং পার্সন অর থিং ইন এ সিঙ্গেল সেন্টেন্স একটা সিঙ্গেল সেন্টেন্সে ডেসক্রাইব করতে হবে। প্রথমে দেখো এম্পারার আকবর, এটা আমরা কি লিখবো, দেখো এই প্রথম লাইনে রয়েছে, এটা প্রথম লাইনে এখান থেকে লিখে দেবো। দেখো এম্পারার আকবর ওয়াজ এ গ্রেট কিং হু রুলড ওভার ইন্ডিয়া অ্যান্ড ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। ঠিক আছে, এটা লিখে দিলে হয়ে যাবে, জাস্ট এই প্রথম লাইন থেকে এটা করে দিলে হয়ে যাবে। এবার বীরবল দেখো, বীরবল হচ্ছে একটা জ্ঞানী ব্যক্তি ছিল, এই যে ওয়াইজ ম্যান, আর হচ্ছে একটা ট্রাস্টেড মিনিস্টার ছিল, তাহলে এইটাই লিখে দেবো। বীরবল হু ওয়াজ নোন ফর হিজ উইজডম যাকে তার জ্ঞানের জন্য পরিচিত, ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টেড মিনিস্টার অফ এম্পারার আকবর। ওকে, এবার দেখো গার্ডেনে কি আছে, এই গার্ডেনের মধ্যে ট্রি রয়েছে, টেস্টিয়েট ফ্রুট তৈরি হচ্ছে সেখান থেকে, দেখো ফুলও রয়েছে বিভিন্ন সাইজের, এটাই লিখে দেবো। তাহলে ইন দ্য গার্ডেন দেয়ার ওয়ার ট্রিজ দ্যাট প্রডিউসেস দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজ অ্যান্ড হবে এটা অ্যান্ড সাইজেস। ঠিক আছে, এটা সুতরাং এটা লিখে দেবে। এবার দেখো রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। ইউজুয়াল থেকে কী হবে, আনইউজুয়াল, ইউজুয়ালের বিপরীত আনইউজুয়াল। গ্রেটেস্ট থেকে কী হবে, গ্রেটেস্ট থেকে দেখো গ্রেটেস্ট মানে খুব বড় মহান, এখান থেকে আমরা লিখতে পারি নেগলিজেবল মানে
খুব ক্ষুদ্র বা ইনসিগনিফিক্যান্ট বা মাইনর, এগুলো লিখতে পারি যে কোনো একটা। এখন বিউটিফুল থেকে কী লিখবে? বিউটিফুল থেকে তোমরা লিখতে পারো এখানে অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ বিউটিফুল থেকে আগলি, এখানে আগলি লিখে দেবে, ঠিক আছে? বিউটিফুল থেকে আগলি। আচ্ছা, ইমাজিন ইউ হ্যাভ এন্টার্ড এ বিউটিফুল ম্যানশন, একটা খুব সুন্দর স্থাপত্যে তুমি এন্টার করেছো, লাইক বেলি ইন দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। রাইট 5 সেন্টেন্সেস স্টেটিং অন ইউর এক্সপিরিয়েন্স। তুমি কেমন এক্সপিরিয়েন্স বোধ করেছো সেটা 5টা সেন্টেন্সে লিখে দাও। ওয়ান্স আই হ্যাড অ্যান অপরচুনিটি, একদা আমার একটা অপরচুনিটি হয়েছিল টু এন্টার ইন্টু অ্যান, এটা অ্যান্ড করে দিও, অ্যান ইমপ্রেসিভ অ্যান্ড ওয়ান্ডারফুল মেনশন, অ্যান ইমপ্রেসিভ অ্যান্ড ওয়ান্ডারফুল মেনশন, ঠিক আছে? এটা অ্যান করে দিও, এটা ভুল হয়ে গেছে, এটা অ্যান করে দিও। এবার দেখো ইনটু দ্য মেনশন, মানে মেনশনের মধ্যে আই ফাউন্ড এ লার্জ হল, একটা লার্জ হল উইথ বিউটিফুল ডেকোরেশন অল অ্যারাউন্ড, সমস্ত জায়গায় সুন্দর ডেকোরেশন করা আছে। আই স অ্যান, এটা হয়ে গেছে, অ্যান করে দিও। আই স অ্যান এনার্মাস ডাইনিং টেবিল লেডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্কস ইন দ্য মিডিল অফ দ্য হল। আবার বলছি এটা অ্যান করে দিও, হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে, এটা অ্যান করে দিও। এরপর দেখো দেয়ার ওয়াজ মেনি এনচেন্টেড রুমস ইন দ্য ম্যানশন অ্যান্ড এ লাভলি গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, সেখানে একটা লাভলি গার্ডেন ছিল এবং খুব ভালো মনোরম রুমও ছিল। আর এরপর দেখো আই ওয়াজ এনড্রাফটেড টু অবজার্ভ দ্য রিচনেস অ্যান্ড আর্কিটেকচার অফ দ্য ম্যানশন, আমি একদম মনোমুগ্ধ হয়ে গেছিলাম ওই রিচনেস এবং আর্কিটেকচার ম্যানশনের দেখে, ঠিক আছে? মানে এত ধনী মতো হয়ে আছে, খুব সুন্দর সুন্দর হয়ে আছে, তো রিচ প্রচুর এবং খুব কারুকার্য রয়েছে, আর্কিটেকচার। এই যে বিউটিফুল আগলিটা সবে এসছে। এবং আরও একটা সেন্টেন্স আমি দিয়েছি দেখো, লুকিং দ্য গর্জিয়াসনেস অফ দ্য মেনশন, মেনশনের যে গর্জিয়াসনেস সেটা দেখে আই হ্যাড ফেল্ট লাভ টু ইট, আমি ভালোবাসায় পড়ে গেছিলাম এটার। ওকে, তাহলে এই হচ্ছে তোমার 5টা জায়গায় 6টা সেন্টেন্স দিয়েছি, তোমরা এখান থেকে দরকার হলে নিজেদের মতো সেন্টেন্সও আরও 2-1টা করে নিতে পারো, এইগুলোকে ছোটো করে বা বাদ দিয়ে। এবার দেখো আমরা ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 করব, ইংলিশের মডেল অ্যাক্টিভিটি 3 নিয়ে আলোচনা করব 2021 সালের জন্য। দেখো এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি টাস্ক 3, এখানে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5, 5টা অ্যাক্টিভিটি দেওয়া আছে। ওকে, প্রথম আমরা দেখো প্যাসেজটা পড়ে নিই। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অ্যান্ড দেন হি উড টুক অফ হিজ কোট, এবং দেন তারপরে হি টুক অফ মানে খুলে ফেললো হিজ কোট, তার কোটটা খুলে ফেললো অ্যান্ড বিগিন, এবং শুরু হয়ে গেল। হি উড সেন্ড দ্য গার্ল, সে গার্লটাকে পাঠালো আউট বাইরে ফর 6 pence ওর্থ অফ নেলস, নেলস মানে তোমার 6 পেন্সের নেলস কিনতে পাঠালো, পেরেক। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, একটা বালককে আফটার হার, তারপরে টু টেল মানে বললো হার হোয়াট সাইজ টু গেট, কী সাইজের আনতে হবে সেটার জন্য আবার ওই বালকটাকে পাঠালো। নাও ইউ গো, এখন তুমি যাও, অ্যান্ড গেট মি, এবং দাও আমাকে মাই হ্যামার, আমার হ্যামারটাকে দাও। উইল হি উড শাউট, সে চিৎকার করলো, সে চিৎকার করবে। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, এবং তুমি নিয়ে এসো, ব্রিং মি আমাকে দাও দ্য রুল। টম আই শ্যাল ওয়ান্ট টু স্টেপ ল্যাডার, আই শ্যাল ওয়ান্ট আমি চাই, স্টেপ ল্যাডার মানে মই, অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, এবং আই হ্যাড বেটার হ্যাভ মানে আমার ভালো হবে যদি কিচেন চেয়ারটাও পাওয়া যায়। অ্যান্ড ডোন্ট ইউ গো, তুমি যেও না মারিয়া, বিকজ কারণ আই শ্যাল ওয়ান্ট সামবডি, আমার কোনো একজনকে চাই, টু হোল্ড মি দ্য লাইট, আমাকে লাইটটা ধরার জন্য যে কোনো একজন এখানে থেকে যাও, আমার দরকার আছে। হোয়েন দ্য গার্ল কামস, যখন মেয়েটা ফিরে এলো, ব্যাক, সি মাস্ট গো আউট, সে অবশ্যই আবার যাবে, এগেন ফর এ বিট অফ পিকচার কড, সে কিছুটা ওই পিকচারের জন্য, পিকচার কড মানে পিকচার টাঙানোর যে দড়ি সেটা আনার জন্য আবার যাবে গার্লটা। হোয়ার ইজ টম, হোয়ার ইজ টম, টম তুমি কোথায়? টম ইউ কাম হেয়ার, তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আই শ্যাল ওয়ান্ট আমি চাইছি, ইউ তোমাকে, টু হ্যান্ড মি আমাকে দিতে, হ্যান্ড মি আপ দ্য পিকচার আমাকে পিকচারটা দেওয়ার জন্য বলছি, চাইছি। আচ্ছা এখানে দেখো তাহলে এবার অ্যাক্টিভিটি 1টা দেখো।
দ্য নেলস কস্টটা কত ছিল দেখো এখানে, নেলস কস্টটা এখান থেকে আমরা দেখলাম কত, এই যে 6 পেন ওর্থ, তাই না? তাহলে এখানে 6 পেনিস হবে। এবার দ্য বিফোর বিগিনিং হিজ জব, তার জবটা শুরু করার আগে আঙ্কেল পোজার উড কী করতো, এই যে প্রথম লাইনে আছে দেখো, এই টুক অফ হিজ কোট, তাহলে এখানে প্রথমটা আছে টুক অফ হিজ কোট, এটা হবে। এবার দেখো দ্য গার্ল উড গো আউট এগেন, আবার যাবে, টু ব্রিং কী আনার জন্য, এই যে এখানে লেখা আছে দেখো শেষ থেকে এই 2 নম্বর লাইনে, দ্য গার্ল কামস ব্যাক সি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কড, তাহলে এই কডটা আনার জন্য যাবে, সুতরাং অপশান 3। এবার দেখো অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং সেন্টেন্সেস আর স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট। Uncle Pojar asked Aunt Maria to assist him with the chair. এখন চেয়ার মানে মারিয়াকে যেতে বারণ করলো টু অ্যাসিস্ট করতে, তাকে সাহায্য করতে, উইথ দ্য চেয়ারের সঙ্গে, চেয়ারের জন্য আর কি। কিন্তু এখানে দেখো মারিয়াকে কেন যেতে বলেনি, মারিয়াকে হেল্প করতে হচ্ছে লাইট ধরার জন্য, সুতরাং এটা হচ্ছে ফলস। তার সাপোর্টিং সেন্টেন্স এটা দেবে, ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, সুতরাং এইটা হচ্ছে তোমার সাপোর্টিং সেন্টেন্স, ঠিক আছে। 2 পার্সন ওয়ার এনগেজ টু ব্রিং দ্য নেলস, এখানে দেখো নেলসটা আনার জন্য 2জন পার্সনকে এনগেজড হয়ে গেছিলো, এখানে দেখো সেটাই দেখতে পাবো। দেখো এই যে হি উড সেন্ড দ্য গার্ল, এই গার্লকে পাঠিয়েছিল নেলস আনার জন্য, আবার এই নেলসের সাইজটা আনার জন্য একটা বয়কে পাঠিয়েছিল, সুতরাং এটা ঠিকই আছে, দুজনকে পাঠিয়েছিল, সুতরাং সাপোর্টিংস দেবে, হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 nails and then one of the boys after a tale, এই যে এখান থেকে পরপর লাইনটা এই পর্যন্ত দিয়ে দেবে, ঠিক আছে। এই তোমার হি থেকে শুরু করে এই গেট পর্যন্ত, এই হি থেকে শুরু করে এই গেট পর্যন্ত, আমি এখানে আর সবটা লিখিনি, এই গেট পর্যন্ত দিয়ে দেবে। এবার দেখো দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পোজার্স ওয়ান্টেড ওয়াজ উইলস হামার, মানে উইলসের হামারটা চাইছে, কিন্তু এটা তো উইলসের হামার নয়, এটা তার নিজের হামার ছিল। এই যে দেখো নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, আর এখানে বলছে উইলস হামার, উইলের হামারটা, সুতরাং এটা হচ্ছে ফলস। সাপোর্টিং সেন্টেন্স তাহলে ওইটা দেবে, নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, বুঝেছো, এটা হচ্ছে দিয়ে দেবে। আশা করি বুঝতে পারলে এটা। এবার দেখো অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। 1 is done for you. Your examination is going, ইউর এক্সামিনেশন ইজ গোয়িং অন, মানে এখন চলছে, এটা করে দেওয়া আছে, গোর এর থেকে গো ইজ গোয়িং হলো। ইট ড্যাশ বি ওভার দ্য 10 days অ্যান্ড সো, এটা হতে আরও 10 দিন সময় নেবে, তাহলে ইট কী হবে, ইট উইল বি ওভার, ইট উইল বি ওভার ইন 10 days অর সো, মানে 10 দিন ধরে এটা হবে। ইট ড্যাশ, এটা আশা করা হচ্ছে যে দ্যাট মেনি অফ ইউ ড্যাশ ডুয়েল, মানে ভালো কাজ করবে, তাহলে ইট ইজ হোপড, তাই না, ইট ইজ হোপড মানে এটা আশা করা হচ্ছে দ্যাট মেনি অফ ইউ উইল ডু ওয়েল, তাই না, উইল ডু মানে ভালো করবে, উইল ডু। হাওয়ার আফটার দ্য এক্সামিনেশন পরে এভরিওয়ান ওয়েট করতে হবে, কী করতে হবে, ওয়েট করতে হবে, তাহলে এটা কী করতে হবে, হ্যাভ টু ওয়েট ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, এটা কেন এলো না, ওয়েট, এটা হচ্ছে লিখবে এভরিওয়ান হ্যাভ টু ওয়েট, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এটা পরে আসবে, আমি বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি 4, রিরাইট দ্য সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড। হোয়াট এ ফুল ইউ আর, টার্ন ইন্টু এ স্টেটমেন্টে দিতে হবে, এটা এক্সক্লেমেটরি ছিল, এখানে স্টেটমেন্ট করতে হবে, এটা স্টেটমেন্ট করলে ইউ আর রিয়েলি এ ফুল বা ইউ আর এ গ্রেটফুল, ঠিক আছে, ইউ আর রিয়েলি এ ফুল বা ইউ আর এ গ্রেটফুল। এরপর দেখো হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল, পিকচারটাকে হ্যাং করো অন দ্য ওয়ালে। চেঞ্জ দ্য ভয়েস, এখানে দেখো যেহেতু কোনো কর্তা নেই, মানে সাবজেক্ট নেই, সেই জন্য এটা লেট দিয়ে শুরু করব, লেট, আচ্ছা এই যে চলে এসছে, উইল হ্যাভ টু ওয়েট, আচ্ছা এখানে দেখো তাহলে এখানে লেট দ্য পিকচার বি হ্যাং অন দ্য ওয়াল, তাহলে লেট দ্য পিকচার বি হ্যাং অন দ্য ওয়ালে পিকচারটা হ্যাং করা হোক। সি ইজ এ হ্যাপি ওম্যান,
টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি। ঠিক আছে, খুব সিম্পল এটা, সি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি। এবার দেখো 5 নম্বর অ্যাক্টিভিটি, যেটা Activity 5. Suppose one day you and your brother undertook a task of hanging a picture on the wall of your room. Write in your own words all the funny things that both of you did during the work in the 5 complete sentence. একদিন ধরে নাও যে তুমি এবং তোমার ভাই মিলে বা দাদা মিলে কি করছে, একটা দেয়ালে পিকচার টাঙাচ্ছে। সেক্ষেত্রে তোমার কি কি ফানি ঘটনা ঘটছে, মজার ঘটনা, সেগুলো হচ্ছে তোমরা 5টা সেন্টেন্সে লিখে ফেলো। এবার দেখো, ওয়ান ডে আই অ্যান্ড মাই ব্রাদার, ঠিক আছে, আমি এবং আমার ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং এ পিকচার অন দ্য ওয়াল ইন আওয়ার রুম। এটাই যেমন প্রথম সেন্টেন্সটা যেমন দেওয়া আছে সেটাই লিখে দিলাম। এবার দ্বিতীয় সেন্টেন্স দেখো, হোয়াইল ক্লাইম্বিং আপ দ্য ল্যাডারে যখন ক্লাইম্বিং আপ করছি, চড়ছিলাম, আই মিসড এ স্টেপ, আমি একটা স্টেপ মিস করলাম, অ্যান্ড ফেল ডাউন ইনটু দ্য ফ্লোর, এবং ফ্লোরে পড়ে গেলাম। স্টেপটা মিস করে এবং পড়ে গেলাম। তাহলে এবার দেখো পড়ে গেলে কি হবে, এরপরে দেখো, দেন মাই ব্রাদার ক্লাইম্ব আপ, আমার তখন ব্রাদার ক্লাইম্ব আপ করলো এবং ট্রাইড টু পুট দ্য নেল ইনটু দ্য ওয়ালে নেলটাকে পুট করার চেষ্টা করছিল। মাই ব্রাদার স্টাক অন হিজ থাম্ব উইথ দ্য হামার, তার হামার দিয়ে তার হচ্ছে থাম্বে স্টাক করেছে, মানে আঘাত করেছে, থাম্বটা হচ্ছে স্টাকড হয়ে গেছে। ফলে কি হচ্ছে, হি লেফট দ্য হামার, সে হামারটাকে ছেড়ে দিল, ইন পেন হওয়াতে হামারটা ছেড়ে দিল, অ্যান্ড ইট ফেল অন মাই হেড, এবং এটা আমার হেডের উপর পড়ে গেল। সুতরাং এই হচ্ছে 5টা সেন্টেন্স। দেখো এই হচ্ছে 5টা সেন্টেন্স। তোমরা এবার এখান থেকে এদিক ওদিক করেও লিখতে পারো, অসুবিধা নেই। সুতরাং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটাকে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি, পরবর্তী টাস্ক নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে, বাই।